তো ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফলাফল কি হতে পারে তা এখন কানাডা হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে। আসলে একদিকে যখন কানাডা ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে, অন্যদিকে কানাডার পরিস্থিতি চরমভাবে খারাপ হতে শুরু করেছে এবং খবর বেরিয়ে আসছে যে কানাডায় খাদ্য সংকট শুরু হয়ে গেছে এবং সেখানকার মানুষ ব্যাপকভাবে অনাহারের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কানাডার অনাহার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে প্রায় 40 লক্ষ মানুষ তাদের পেট ভরানোর জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভাববার বিষয় হলো, কানাডার পরিস্থিতি এতটা খারাপ হওয়া সত্ত্বেও তাদের ভারত বিরোধী মনোভাব এখনো পরিবর্তিত হয়নি। যে সময়ে তাদের দেশের জনগণের প্রতি মনোযোগ দেওয়া উচিত, সেই সময় তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনীতি খেলছে। পুরো পরিস্থিতি কি তা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার কাছে 1 সেকেন্ডের কাজ, কিন্তু এর ফলে আমাদের অনেক উপকার হয়। আসলে দেখা যাচ্ছে বন্ধুরা, কানাডার এই মুহূর্তে মোট জনসংখ্যা প্রায় 4 কোটি। আর একটি দিক দেখলে এটি কানাডার জন্য খুব বেশি জনসংখ্যা নয়, কিন্তু সম্প্রতি কানাডার পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে চলেছে। এখন কানাডা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে সেখানকার জনগণ অনাহারের সম্মুখীন হচ্ছে, যা কানাডার খারাপ সময় শুরু এবং তাদের অবনতিশীল অবস্থার সরাসরি ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি কানাডার ভারত সম্পর্কিত বিরোধের মধ্যে একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, যা বিশ্বজুড়ে দেশগুলোকে চমকে দিয়েছে। কারণ কেউ আশা করেনি যে কানাডার অনাহার এমন স্তরে পৌঁছাবে, যা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কানাডায় একটা বিশাল পর্যায়ে খাদ্য সংকট বাড়তে শুরু করেছে, যার ফলে অনাহারের সম্মুখীন মানুষের সংখ্যা হাজারে নয় বরং লক্ষে পৌঁছে গেছে। বলা হচ্ছে কানাডার একটি প্রধান শহর টরন্টো, যেখানে এই শহরেই প্রায় 40 লক্ষ মানুষ তাদের পেট ভরাতে পারছে না, যার কারণে তাদের কানাডায় ফুড ব্যাংকে লাইন দিয়ে কোনো না কোনো উপায়ে তাদের পেট ভরাতে হচ্ছে। এটি দেখানোর জন্য যথেষ্ট যে কানাডার সমস্যাগুলো আগামী দিনগুলোতে আরও খারাপ হতে চলেছে। কারণ কানাডায় যারা 40 লক্ষ মানুষের মধ্যে রয়েছে যারা অনাহারের সম্মুখীন, এটা কোনো ছোট সংখ্যা নয়। এই সংখ্যা কানাডার মোট জনসংখ্যার প্রায় 10%, যা দেখানোর জন্য যথেষ্ট যে কানাডার একটি বড় অংশের মানুষ তাদের পেট ভরানোর জন্য ফুড ব্যাংকের উপর নির্ভর করছে। তারা কোনো না কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এটি কেবলমাত্র কানাডার একটি শহরের তথ্য, কিন্তু অন্যদিকে সারা দেশ জুড়ে যদি এমন মানুষদের কথা বলা হয় যারা তাদের পেট ভরাতে পারছে না, তবে এই সংখ্যা আরও অনেক বেশি। আপনাদের জানিয়ে রাখি, যেভাবে ভারতে গরিব ও অনাহারী মানুষদের খাওয়ানোর জন্য অন্ন আশ্রমের ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেইভাবেই কানাডার কিছু বড় বড় শহরে ফুড ব্যাংক খোলা হয়েছে। কানাডায় ফুড ব্যাংকের অর্থ এমন একটি জায়গা যেখানে দরিদ্র মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। এই খাবার দান হিসাবে পাওয়া খাদ্য সামগ্রী থেকেই তৈরি হয়। যেরকম আমাদের ভারতে ইস্কন মন্দির আছে, যারা ফ্রিতে খাবার বিতরণ করেন। আপনি ইস্কনে গেলে দেখতে পাবেন ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে এবং অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে 3 বেলা খাবার দেওয়া হচ্ছে। তাদের লক্ষ্য এটাই, ইস্কন মন্দিরের আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে কেউ যেন অনাহারে না থাকে। কিন্তু কানাডায় ফুড ব্যাংকগুলো খোলা হয়েছিল এই উদ্দেশ্যে, যাতে যেসব মানুষ বেকার তারা পূর্ণ আহার করতে পারে এবং যদি হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তবে ফুড ব্যাংকের মাধ্যমে মানুষদের খাদ্য সরবরাহ করা যাবে। কিন্তু এটি শুনে আপনারা অবাক হবেন যে এই ফুড ব্যাংকগুলো থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা বলছে শুধু বেকার মানুষ নয়, যারা ইতিমধ্যে কানাডায় চাকরি করছে তাদের অবস্থাও এতটা খারাপ হয়ে গেছে যে তাদেরও পেট ভরানোর জন্য ফুড ব্যাংকের দিকে হাত বাড়াতে হচ্ছে। অর্থাৎ এই খবরটি প্রমাণ করার জন্য যথেষ্ট যে কানাডায় ছাত্ররা পড়াশোনা শেষ করার পর যদি ভালো চাকরি পায় এবং জীবনে সেটেল হয়ে যায়, তাহলে তাদের আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো। যারা কানাডায় অনাহারের মুখোমুখি হচ্ছে এবং ফুড ব্যাংকের সামনে এসে হাত পাচ্ছে একটু খাবারের আশায়, তাদের মধ্যে কেবল কানাডার স্থানীয় বাসিন্দারাই নয়, বরং তাদের মধ্যে অনেক রয়্যাল ফ্যামিলিও রয়েছে, সাথে অনেক ভারতীয়রাও রয়েছে। কানাডায় বাড়তে থাকা অনাহারের সবচেয়ে বড় কারণ হলো যেভাবে মানুষদের সেখানে বেতন দেওয়া হচ্ছে, সেই তুলনায় খাবারের খরচ অনেক বেশি। কারণ কানাডার মুদ্রাস্ফীতি দ্রুততা হারে বাড়ছে, যার ফলে খাবারের দ্রব্যগুলির দাম বৃদ্ধি পাচ্ছে। যারা চাকরি করছেন তাদের বেতন যদি কিছুটা ভালো হয়, তবে তারা কোনো না কোনোভাবে খাবারের বন্দোবস্ত করতে পারছে। কিন্তু এটি কানাডার জন্য একটি বড় সংকট যে তাদের 12%-এরও বেশি জনসংখ্যা শুধু ফুড ব্যাংকের উপরই নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু এখন কানাডার ফুড ব্যাংকগুলোর জন্য বড় সমস্যা দেখা দিচ্ছে। কিভাবে দীর্ঘদিন বিনামূল্যে খাবার দেওয়া সম্ভব হবে
কারণ এটি কোনো ছোটখাটো সংখ্যা নয়, বরং 40 লক্ষেরও বেশি মানুষ। এখন এমন পরিস্থিতিতে ফুড ব্যাংকগুলোর জন্য খাদ্য সরবরাহ করা কঠিন হয়ে উঠেছে। এমনকি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে যেখানে বিদেশি ছাত্রদের জন্য কানাডায় ফুড ব্যাংকে প্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কানাডায় ভারতীয় ছাত্রদের জন্য খাদ্যের অভাব দেখা দিয়েছে। এই সময় ফুড ব্যাংকগুলোর উপর এতটাই চাপ পড়ছে যে বিশেষজ্ঞরাও এই পরিসংখ্যান দেখে বিস্মিত। কারণ টর্নেটো শহরের ফুড ব্যাংকে যারা খাবারের জন্য আসছে তাদের মধ্যে টর্নেটো শহরের লোকজনই নয়, বরং অন্য শহরের মানুষও ঢুকে পড়ছে। এবং গত 42 বছরের মধ্যে প্রথমবার এমন হয়েছে যে কানাডায় এত বেশি মানুষ অনাহারের সম্মুখীন হয়েছে। কানাডার উপর কিভাবে সমস্যা ঘনিয়ে আসছে তার একটি উদাহরণ হলো কানাডা কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার কমানো শুরু করেছে, যাতে কোনোভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু যেমন বলা হয়, এখন পস্তানো ছাড়া উপায় নেই। আমরা এটা বলছি কারণ কানাডার যে পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে এটি হঠাৎ করে হয়নি, বরং এটি গত 4-5 বছর ধরে ধীরে ধীরে হয়ে আসছে, যা এই বছরে এসে চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যখন তাদের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল, তখন কানাডার উচিত ছিল সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো এবং শক্তিশালী রাখা, যারা ভবিষ্যতে তাদের সাহায্য করতে পারত। কিন্তু তাদের চোখে যেন কালো কাপড় বাঁধা ছিল। তারা ভারতকে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে ফাঁসানোর চেষ্টায় নিজেরাই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছে। যদি কেবল খাদ্যপণ্যগুলোর কথা ধরা হয় তাহলে এর সাম্প্রতিক তথ্য না থাকলেও 2022 সালের তথ্য অনুযায়ী ভারত কানাডার প্রায় $900 মিলিয়ন খাদ্য রপ্তানি করেছে। এর মধ্যে মশলা, চাল, ফল এবং সবজি অন্তর্ভুক্ত। বিশেষ করে ভারতীয় চাল যেমন বাসমতি চাল কানাডায় অত্যন্ত জনপ্রিয়। সামগ্রিকভাবে দেখা যায় ভারত প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় $53 বিলিয়ন খাদ্যপণ্য রপ্তানি করে। অর্থাৎ এর মানে হলো ভারতের খাদ্য বাজারের উপর একটি বড় নিয়ন্ত্রণ রয়েছে। এমন অবস্থায় যদি কানাডার প্রয়োজন হতো এবং তবে ভারত তাদের সাহায্য করতে পারত, কিন্তু তারা ভারতকে দূরে ঠেলে দিয়ে নিজেদের মাথায় বড় বিপদ রেখে এনেছে। বন্ধুরা, বর্তমানে আপনাদের কি মনে হয়, কানাডা কি এই অনাহার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টসে একবার লিখুন জয় শ্রীরাম।